আমি মহারাজদের কাছেও আসবো। জুয়েল মুর্মু, জয় বিজেপি প্রার্থী হবিপুরের কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আপনার জয়ের জন্য অনেক শুভেচ্ছা আপনাকে, কনগ্রাচুলেশনস। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভোট চুরি হয়েছে, তাই আমি পদত্যাগ করব না। জুয়েল মুর্মু, দেখুন, উনি যখন জিতেছিলেন তখন কি চুরি করে জিতেছিলেন? তিনি কি চুরির মধ্যে বিশ্বাসী ছিলেন? তিনি পঞ্চায়েত ভোটটা তিনি নিজে লুট করেছিলেন। 2011 সালে ইভিএম এর মধ্যে ভোট হয়েছিল, সেখানে কি গন্ডগোল হয়ে তিনি জিতেছিলেন? আপনারা 2016 সালে তিনি নির্বাচন করে জিতেছিলেন, তিনি কি সেখানে কি ভোট লুট করে জিতেছিলেন? তিনি আবার আপনারা দেখেছেন যেভাবে উনি বলতে চাইছেন, মানুষকে বুঝাতে চাইছেন যে মানুষ ইভিএম কে ভুল বুঝাতে চাইছেন, যে সমস্ত ইলেকশন কমিশনকে তিনি বিপদে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। যে নির্বাচন আজকে ঘোষণা করেছে ইলেকশন কমিশন, আর তার নির্দেশ অনুযায়ী আমরা আজকে জনপ্রতিনিধি হয়, আর সেটাকে হচ্ছে জনপ্রতিনিধির আজকে যারা হতে চলেছে তাদেরকে বলছে যে তারা লুট করে জিতেছে। এটা উনি কি করে বলতে পারেন? উনি জানেন যে আজকে যেখানে অভয়ার বিচার দিতে পারেননি, যুবক যুবতীরা যারা আজকে বিএমএ পাস করে যারা বসে আছে, প্রতি বছরে যে এসএসসি তিনি পরীক্ষা দিতে পারেননি, পরীক্ষা হয় না। আপনারা জানেন যে 26,000 চাকরি চলে গেল। আপনারা জানেন যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক আমাদের এখানে কাজ পাচ্ছে না বলে তারা যাচ্ছে, আর তারা হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা আজকে সেখান থেকে বলছে যে না দিদি আপনাকে আমরা যাচ্ছি সেখানে জয় শ্রীরাম। কিন্তু আজকে জয় শ্রীরাম, আজকে এখানে সনাতনীদের জয়। আজকে আপনারা দেখেছেন যেভাবে জয় আজকে মোদিজি বলেছেন, আপনারা জানেন যে তার আবার আমাদের যে অমিত শাহ বলেছেন যে আবার যেভাবে বিজেপিকে আনার জন্য যে স্লোগান করেছিল, এইবার বিজেপি সরকার উচ্ছ্বাস দেখছি যে জয় শ্রীরাম স্লোগানকে, শব্দকে তিনি বলেছিলেন গালাগালি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গালাগালি। সেই জয় শ্রীরাম আজকে রাস্তার মানুষের, আমি দেখছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ বলছেন, রাস্তায় মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এদিক ওদিক আমি দেখছি বাইক নিয়ে গাড়ি নিয়ে তারা যাতায়াত করছেন, এবং মানে মানুষের মধ্যে এগুলো চাপা ছিল, মানুষ ভয় বলতে পারতেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়। উনি দাপে যেভাবে আপনারা দেখেছেন যে যেভাবে নিজে গাড়িতে যখন যাচ্ছিলেন, যারা জয় শ্রীরাম বলেছিল আর যেভাবে তাড়া করেছিলেন, আর সেই তাড়া যেভাবে দাঁড়িয়েছিলেন যে জয় শ্রীরাম বলা ওনাকে গালি দেওয়া, এইরকম তিনি বলছিলেন যারা জয় শ্রীরাম যেন উচ্চারণ না করতে পারে, জয় শ্রীরাম যেন না বলতে পারে, হিন্দুরা যেন আজকে জয় শ্রীরাম স্লোগান না করতে পারে, তাই যে তিনি এই ভিতুতে মানুষজন আজকে পড়েছিল। আপনারা জানেন যে আজকে সত্যিকারী মানুষের যে রায়, এই সনাতনীদের রায় যখন হয়েছে, আর আমি বিধানসভায় যখন জিতেছিলাম, বাই ইলেকশনে জিতে বিধানসভায় শপথ নেওয়ার পর আমি তখন জয় শ্রীরাম বলেছিলাম, যে জয় শ্রীরাম বলে আমাদের আজকে আমরা জিতেছি। কিন্তু মানুষজন আমাদেরকে ভোট দিয়েছে, আর মানুষজন ভোট দিয়েছে বলে আমরা আজকে বিধানসভায় যে গিয়ে কথা বলতে পারছি, সমস্ত চতুর্দিকে আমরা জয় শ্রীরামের ধ্বনি আওয়াজ দিয়েছি, আর এই জয় শ্রীরামের ধ্বনি মানুষজন আজকে গ্রহণ করতে পেরেছে। আমি এখান থেকে বলছি ভারতের প্রাণপুরুষ, ক্ষমতায়। ঠিক কথা জুয়েল মুর্মু, অনেক ধন্যবাদ আপনাকে। জুয়েল মুর্মু যে কথাটা বলছিলেন, আমি বাকিদের কাছে আসার আগে জুয়েল মুর্মু যে কথাটা বলছিলেন যে জয় শ্রীরাম ধ্বনিকে মানুষ গ্রহণ করেছেন, এটা তো রামচন্দ্র ভারতের প্রাণ পুরুষ। স্যার আমি একটা ছোট্ট গ্রাফিক্স নিয়ে এরপর আমি আসছি, মহারাজরা রয়েছেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।